হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজ হচ্ছে মহালয়া, আর সকাল সকাল আমি আর ছেলে বসে পড়েছি মহালয়া দেখতে। এটা তৃষানুর প্রথমবার মহালয়া দেখা। ওকে অনেক কিছু বলছিলাম, তো ও জানতে চাইছিল পুরো ডিটেলসে যে মহালয়া কী। তো ওকে আমি বলছিলাম যে মহালয়া মানে হচ্ছে মহান যে আলয়। তারপর ও বললো, মা এটা কি, আমি ঠিক বুঝতে পারলাম না। তখন ওকে আমি বললাম যে আজকের দিন হচ্ছে পিতৃপক্ষের অবসান হয়ে গিয়ে দেবীপক্ষের সূচনা হয়। তখনও আমায় বলছে, মা আমি বুঝতে পারছি না, তুমি ভালো করে বলো আমায়। তখন ওকে আমি বললাম যে ঠিক আছে দাঁড়া, তোকে মহালয়া দেখাই, তুই তো কোনো দিন দেখিস নি। আর সত্যি কথা বলতে অত সকালবেলা ও ওঠেও না, আর আমিও উঠতে পারি না, এখন শরীর তো ঠিকঠাক যায় না। তো উঠতে উঠতে আমাদের মহালয়া শেষও হয়ে যায়। তো সেই জন্য ইউটিউবে ওকে মহালয়া দেখালাম। তো অনেক খুঁজে 1994 সালের একটা মহালয়ার ভিডিও পেলাম, সেটা আমি ওকে দেখানো শুরু করলাম। আর এখনকার যে মহালয়াগুলো, সেগুলো দেখানোর থেকে না দেখানোই ভালো। সেগুলো ঠিক আমারও পছন্দ হয় না, আর ওগুলো তো কোনো শুরু কোথা থেকে আর শেষ কোথা থেকে ঠিকঠাক বোঝাও যায় না। তো আপনাদেরও দেখে নিশ্চয়ই ছোটোবেলার কথা মনে পড়বে, তো ভিডিওতে দেখুন। আর আগেকার দিনের মহালয়াটা পুরো অনেক সুন্দর করে হতো, যারা 90s যারা আমাদের বয়সে যারা আছে, যারা দেখেছে মহালয়া, তারা নিশ্চয়ই বলতে পারবে। তো বন্ধুরা, আজকে তো অনেকেই তর্পণ করতে যায়। তো আপনারা কেউ কি তর্পণ করতে গেলেন গঙ্গাতে? তো আমাদের বাড়ি থেকে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেই গেছিলেন। ওনারা প্রত্যেক বছরই যায়। তো অন্যান্য বছর অনেক ভোর বেরিয়ে পড়ে, প্রায় 4টে 4:30-র দিকে। তো এই বছর গাড়ি ঠিক হয়নি বলে যেতে যেতে প্রায় 7টা বেজে গেছিলো। তো বাড়িতে এসে মা বলছিলেন যে খুব কষ্ট হয়ে গেছে, কারণ অনেকখানি হাঁটতে হয়েছিল বাস থেকে নেমে। বন্ধুরা, মহালয়ার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি ঠিকই, কিন্তু আমি এখানে কোনো সাউন্ড দিতে পারিনি। আপনারা তো সবাই জানেন যে অন্য কোনো সাউন্ড থাকলেই কপিরাইট দিয়ে দেবে, ইউটিউবেও দেবে আর ফেসবুকে তো দেবেই। ফেসবুকে যে কী নিয়ে কপিরাইট দিচ্ছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমিও জানেন তো মহালয়া অনেক বছর পর দেখলাম। সেই ক্লাস 5-6-এ লাস্ট মহালয়া দেখেছিলাম। কিছুটা রাগের কারণেই মহালয়া দেখা ছেড়ে দিয়েছিলাম। যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে সাদা কালো টিভি ছিল, আর পাশে আমাদের একটা কাকার বাড়িতে ওদের রঙিন টিভি ছিল। তো কাকার বাড়িতে আমরা ছোটোবেলা থেকে খুব যাওয়া আসা, ওদের বাড়িতে সবসময় থাকা বলা চলে। খুব ভালোবাসতো ঠাকমা দাদু। তো সেখানে টিভি দেখতে গেছি। আর আমাদের বাড়িতে ভাড়া থাকতো আমাদেরই স্কুলেরই একটা আন্টি। সে যখন আমি বাড়ি এলাম, আমাকে কি বকা আমার মায়ের সামনে। মা কোনো কিছুই বললো না। সেই রাগে আমি মহালয়া দেখা ছেড়ে দিয়েছিলাম জানেন। আজকে ছেলের জন্য অনেক বছর পর আবার আমি মহালয়া দেখলাম। আর মহালয়া দেখার শেষে কি করতাম বলুন তো? অনেক সকাল সকাল যেহেতু উঠতাম, আর যার যার বাড়িতে শিউলি ফুল গাছ আছে, চলে যেতাম ঠিক শিউলি ফুল গাছের নিচে একদম ফুল কোড়াতে। আর আমার ঠাকুমা বলতে, ওরে ফুল কোড়াতে যাস না, গাছের মধ্যে জিন থাকে, ধরে নিয়ে যাবে, এগুলো বলতো। আচ্ছা, আপনাদের কার কার শিউলি ফুল ভালো লাগে বলুন তো? আমার কিন্তু শিউলি ফুল খুব ভালো লাগে। একটা গাছ লাগিয়েছি ছাদে, তবে ফুল আস্তে আস্তে মনে হয় এখন ঢের দেরি। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ ধরে তো ভিডিও দেখলেন আর আমার বকবকানিও শুনলেন। তো ভিডিও দেখে কি কারোর কিছু মনে পড়ছে সেই ছোটোবেলার কথা? আমি জানি অনেকেরই হয়তো এই ভিডিওটা দেখে মনে পড়ছে, কারণ এখনকার ভিডিওতে কিছু দেখতেও পাবেন না। আর এখনকার দুর্গাদের তো মনে হয় গালগুলো সরু হয়ে যাচ্ছে। আগেকার দুর্গারা হৃষ্টপুষ্ট ছিল, এখনকার দুর্গা গালগুলো সরু হয়ে যাচ্ছে। মহিষাসুরেরও রোগা, আর দুর্গা মাকেও রোগা বানিয়ে দিয়েছে। ঠিক ভালো লাগে না এখনকার, আগেকার দিনেরগুলোই ভালো লাগতো। তো বন্ধুরা, ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই নিশ্চয়ই অনেক অনেক প্ল্যান হয়ে গেছে না ঘুরতে যাওয়ার? আমারও ঠিক প্ল্যান হয়েছিল, কিন্তু এখন শরীরের যা অবস্থা মনে হচ্ছে ঠিক পারবো না। তো দেখা যাক কতদূর কী হয়। এদিকে তো আবার আপনাদের দাদা বলছে শ্রীভূমি প্যান্ডেলটা দেখেই আসি চলো। তো দেখা যাক নিয়ে যায় কি না, বা ও যায় কি না, ওরও তো শরীরটা ভালো নেই।